বন্ধুরা, আমরা সকলে জানি এই পৃথিবীতে দৈত্যাকার ডাইনোসরস রাজ করেছে, যারা প্রায় 6.5 কোটি বছর আগে মহাপ্রলয়ে ধ্বংস হয়েছে। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন এই ডাইনোসরের খতম হওয়ার 1 মিনিট পর এই পৃথিবীতে কি ঘটেছিল? জানার জন্য আমাদের সময়ের পেছনে যেতে হবে এবং ওই মহাপ্রলয়ের দিনকে অনুভব করতে হবে। তো বন্ধুরা, চলুন তাহলে 6.5 কোটি বছর পূর্বে পৃথিবীর অতীতে। এই হলো বিশাল আকারের ডাইনোসরস। পৃথিবীতে এখন এরাই রাজত্ব করে চলেছে। এ যখন চলে তখন পৃথিবীর সমস্ত কিছু কাঁপতে থাকে। এই বিশাল আকারের প্রজাতি গত 14 কোটি বছর ধরে রাজত্ব করে চলেছে এই পৃথিবীতে। এদের মধ্যে কিছু ডাইনোসরস শাকাহারী তো কিছু মাংসাহারী এবং বড় হিংসাত্মক স্বভাবের। পৃথিবীর এই শান্ত পরিবেশে এরা নিপুণতার সাথে জীবনযাপন করে চলেছে। কিন্তু এদের ভাগ্য আজ থেকে 10 কোটি বছর আগে লেখা হয়েছিল। আজ থেকে 10 কোটি বছর আগে মহাশূন্যে বিশালাকার পাথর ঘোরাফেরা করছিল এবং ওই পাথর সূর্যের দিকে টানা হয়ে যাচ্ছিল। কোটি বছরের যাত্রার পর সূর্যের কাছে যাওয়ার মূল বাধা ছিল পৃথিবীর থেকে 20 মাইল দূর মঙ্গল আর বৃহস্পতির মাঝে অবস্থিত অ্যাস্ট্রয়েড বেল্ট। কিন্তু সময়ের খেলায় এই পাথর অন্য একটি বড় পাথরের সাথে ধাক্কা খায়। ফলে অ্যাস্ট্রয়েড বেল্টে অবস্থিত পাথরের অভিমুখ পরিবর্তন হয়ে 22,000 মিলি প্রতি ঘন্টা গতিতে পৃথিবীর দিকে এগোতে থাকে। যদি বড় পাথরটির সাথে ধাক্কা না খেত তাহলে এই ঘটনা ঘটত না। যাই হোক, এই পাথর এখন পৃথিবী থেকে 4 লাখ কিলোমিটার দূরে। তার এর অভিমুখ এখন চাঁদের দিকে। আশা করা যায় এই পাথরকে চাঁদ আটকে দেবে। কিন্তু এ কি হলো? পাথরের গতিবেগ এত যে চাঁদের অভিকর্ষ টান একে ধরতেই পারল না। চাঁদের পাশ থেকে চলেই গেল। মনে হয় নিয়তি অন্য কিছু চাইছে। পৃথিবী তার ক্ষমতা দেখানো শুরু করে দিয়েছে। পৃথিবীর অভিকর্ষ টানের কারণে পাথরের গতি আরও বহুগুণ বেড়ে গিয়েছে এবং পৃথিবীর দিকে ধেয়ে আসছে এখন যার গতিবেগ 70,000 প্রতি ঘন্টা। প্রচণ্ড গতিতে আসা পাথরের টুকরো পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে গিয়েছে। যদি এই পাথরের আকার ছোট হতো তাহলে ভূপৃষ্ঠে পড়ার আগে বায়ুমণ্ডলের ঘর্ষণে তা শেষ হয়ে যেতে পারত, কিন্তু তা আর হলো না। তবুও বায়ুমণ্ডল শেষ রক্ষা করার চেষ্টা করতে লাগলো, যার ফলস্বরূপ ঘর্ষণের কারণে পাথর আগুনের গোলায় পরিণত হলো, যার গতিবেগ আরও বেড়ে গেল, যা 4 মিনিটে আটলান্টিক সাগরকে পার করে ভূপৃষ্ঠের দিকে এগোতে লাগলো। এই আগুনের গোলার ঝলক এত তেজ যে পৃথিবীর যেসব প্রাণী এই ঝলক দেখতে পেল প্রত্যেক প্রাণী তাদের দৃষ্টিশক্তি হারাতে শুরু করলো। দ্রুত গতিতে আসা এই উল্কাপিণ্ড শুধু তীব্র আলোর ঝলক ছাড়ছে না, পৃথিবীকে বহুগুণ উত্তপ্ত করে তুলছে, যা পৃথিবীতে অবস্থিত প্রাণীরা সহ্য করতে পারছে না। অবশেষে মেক্সিকোর একটি বড় পাহাড়ে এই উল্কাপিণ্ড দ্রুত গতিতে এসে ধাক্কা খায়। এই ধাক্কা এত জোরালো যে 35,000 ক্ষমতাসম্পন্ন বিস্ফোরকের সমান। যে স্থানে এই উল্কাপিণ্ড পড়েছিল সেখানে 180 কিমি চওড়া এবং 20 কিমি গর্তে যুক্ত স্থানে পরিণত হয়েছিল। এই ধাক্কার পর আকাশে ধুলার মেঘ দেখা দেয় এবং রেডিয়েশন এত বেড়ে গিয়েছিল যে 800 কিমি পর্যন্ত সমস্ত গাছপালা জীব জন্তু জ্বলে পুড়ে ছাই হয়ে যায়। পৃথিবীর সঙ্গে উল্কাপিণ্ডের সংঘর্ষ 16 মিনিট 40 সেকেন্ড হয়ে গেছে। এখন পর্যন্ত 800 কিমি রেডিয়েশনযুক্ত অঞ্চলে কোনো প্রাণীর অস্তিত্ব নেই। কিন্তু এ কি হচ্ছে? পৃথিবী এত কাঁপছে কেন? এই সংঘর্ষ এতই ভয়ানক যে 16 মিনিট 40 সেকেন্ড পর পৃথিবীর নিচে 11.1 ইন্টেন্সিভ ভূমিকম্প তরঙ্গ তৈরি হয়েছে। গোটা পৃথিবীতে ভয়ানক ভূমিকম্প আসার কারণে সমুদ্রে বড় বড় ঢেউ সুনামির আকার নিয়েছে এবং ছোট ছোট প্রাণীদেরও জীবনকে গ্রাস করে ফেলেছে। অন্যদিকে ভূমিকম্পের তরঙ্গ সকল সক্রিয় আগ্নেয়গিরিকে জাগিয়ে তুলেছে, যার ফলে পৃথিবীর সমস্ত প্রান্তের ডাইনোসর মৃত্যুর মুখে
যেতে শুরু করে দিয়েছে। যেসব ডাইনোসরস উঠতে পারে তারা ভূপৃষ্ঠের বিপদ থেকে বেঁচে আকাশে উঠতে শুরু করে। সংঘর্ষ এখন পর্যন্ত 40 মিনিট হয়েছে। গোটা পৃথিবীতে এখন মহাপ্রলয় বিরাজ করছে। এই 40 মিনিটের মধ্যে সারা পৃথিবীতে অর্ধেক প্রাণ শেষ হয়ে গিয়েছে। আশা রাখছি এই উড়ন্ত ডাইনোসরসরা বেঁচে যাবে। আরে এ কি, আকাশ থেকে এ কি পড়ছে? এ তো সেই ধুলা মাটি পৃথিবীর সাথে উল্কাপিণ্ডের সংঘর্ষের সময় আকাশে চলে গিয়েছিল। মনে হয় পৃথিবীর অভিকর্ষ টান পুনরায় এদের পৃথিবী পৃষ্ঠে টেনে আনছে। এই মহাপ্রলয় খুবই ভয়ানক, আকাশে উড়ন্ত ডাইনোসরদেরও ছাড়েনি। এই সংঘর্ষ এতই ক্ষমতাশালী যে ধুলা মাটি বায়ুমণ্ডলের এতই উপরে চলে গিয়েছিল যে পৃথিবীতে সূর্যের আলো আসার পথেও বাধার সৃষ্টি করছে। সংঘর্ষের 90 মিনিট। আকাশে ধুলার বিশাল আকারের মেঘ, চারিদিকে অন্ধকার, সুনামি আর আগ্নেয়গিরি চারিদিকে তাণ্ডব করছে। পৃথিবীর তাপমাত্রা 200 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে গিয়েছে। যেসব এলাকা উল্কাপিণ্ডের সংঘর্ষ থেকে বিরাম ছিল সেই সব স্থানের ডাইনোসররাও পৃথিবীর প্রচণ্ড তাপের হাত থেকে রক্ষা পায়নি। 14 কোটি বছর ধরে এই পৃথিবীতে বসবাসকারী ডাইনোসর এই মহাতাণ্ডবে আর তাদের অস্তিত্ব রইল না। সাথে সাথে এই পৃথিবীর প্রায় 75% প্রজাতি শেষ হয়ে গিয়েছে। একেই বলে নিয়তি। সৃষ্টির সৃজন এইভাবেই হয়। যদি আমরা পুরনো বাড়ির জায়গায় নতুন বাড়ি বানাই তাহলে পুরানো বাড়ি আগে ভাঙতে হয়। প্রকৃতিও ঠিক একই রকম কাজ করছে। ডাইনোসরের বিলুপ্তির এক নূতন প্রজাতি সৃষ্টির আশার আলো নিয়ে এসেছে। আর ওই নূতন প্রজাতি হলো স্তন্যপায়ী, মানে আমাদের পূর্ব প্রজন্ম। কিভাবে এই স্তন্যপায়ী প্রাণী মহাপ্রলয়ে বেঁচে গিয়েছিল? কিভাবে স্তন্যপায়ী প্রাণী বিকশিত হয়ে আজকের বুদ্ধিমান মানব জাতিতে পরিণত হলো? জানতে চান? তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। সকলের আগে আপনার কাছে পরের ভিডিওটির নোটিফিকেশান পৌঁছে যাবে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।